নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বেগুনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেগুনের রেসিপিটা একদম ঝটপট তৈরি করে নেওয়ার মতো, খেতে হয় দুর্দান্ত। ভাত, রুটি বা পরোটা সব কিছুর সঙ্গে খেতে এটা ভীষণই ভালো লাগে। তাই রেসিপিটা যে কোনো দিন যে কোনো সময় আপনি বানিয়ে নিতে পারেন, বিশেষ করে যেদিন আপনাদের হাতে সময় খুব কম থাকবে সেরকম একটা দিনের জন্য এটা হলো একদমই পারফেক্ট রেসিপি। তাহলে রেসিপিটা আমি শুরু করছি। রেসিপিটা শুরু করার আগে বলে রাখি, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। বেগুনের রেসিপির জন্য আমি একটা বেগুনকে এইভাবে কেটে রেখে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। বেগুন রান্না করার আগে কেটে যদি এইভাবে জলে ভিজিয়ে রাখা যায় তাহলে রান্না করার সময় তেল অনেক কম লাগে। বেগুনটাকে আমি গোল শেপে কেটে নিয়েছি আর মাঝারি থিকনেস রেখে কেটেছি, যেরকমভাবে আমরা বেগুন ভাজা করে থাকি অনেকটা সেই রকম টাইপের, তবে থিকনেসটা একটু বেশি রেখেছি। এইরকমভাবে আজকে রান্নাটা করব। প্রথমে কেটে এভাবে জলে ভিজিয়ে রেখেছি, এবার জল থেকে আমি তুলে নেব। বেগুনটাকে জল থেকে তুলে অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার বেগুনটাকে ম্যারিনেশন করব। এই জন্য দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য নুন, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনি এখানে ময়দা বা বেসনও ইউজ করতে পারেন। এগুলো দিয়ে এবার ভালো করে বেগুনগুলো গায়ে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যাতে সমস্ত জিনিসগুলোই বেগুনের গায়ের মধ্যে ভালো করে কোটিং হয়। এইভাবে কোটিং করে ভাজার কারণ হলো বেগুনটা যেমন একদিকে ভালোভাবে ম্যারিনেশন হলে টেস্টফুল হবে, তেমনি ভাজার সময় ভিতরের অংশটা খুব বেশি নরম হয়ে যাবে না। যেহেতু এখানে ওপরে কর্নফ্লাওয়ারের কোটিংটা পড়ল, বেগুনের ভিতরের অংশটা খুব বেশি নরম হয়ে যাবে না। এই জন্য ভালো করে সমস্ত মশলা বেগুনের গায়ে দু পিঠে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবার বেগুনগুলো ভাজবো, এই জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলো এবার কড়ায় দিয়ে দিচ্ছি ভাজতে। বেগুনগুলো দু পিঠ লালচে করে ভেজে তুলে নেব। এবার ওই সেম কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। এবার তেল দিয়ে দিলাম 1.5 চামচের মতো। তেলটা গরম হয়ে গেলে এবার দেব ফোড়ন। ফোড়নে ইউজ করলাম সাদা জিরে, আর দেব গোটা গরম মশলা, কয়েকটা ছোটো এলাচ, দারচিনির কাঠি আর লবঙ্গ। ফোড়নটা এবার কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা। একটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে আমি বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে এবার তেলের সঙ্গে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরেও আরও কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটা দিয়েও খানিকক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে আমি নিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ থেকে একটু বেশি ধনে গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়েও এবার খানিকক্ষণ ভেজে নিতে হবে। গুঁড়ো মশলাটা যাতে ভালো করে ভাজা যায় এই জন্য আমি এই সময় একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষতে দেব, যাতে গুঁড়ো মশলাটাও সমস্ত মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষা হয়ে যায়। আর এটা কষার সময় ফ্লেমটাকে আমি একদম লো করে দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ফ্লেমটাকে লো করে গুঁড়ো মশলাটা কষতে দেব। গুঁড়ো মশলাটা দিয়ে একটু কষে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। টমেটোটাও এবার সমস্ত মশলার সঙ্গে ভালো করে কষে নিতে হবে। সমস্ত মশলার সঙ্গে আমি টমেটোটাকে ভালো করে মিলিয়ে দিলাম। এবার প্রথমে হাই ফ্লেমে রেখে তারপর ফ্লেমটাকে একদম লো করে দিয়ে টমেটোটাকে আমি ভালো করে কষে নেব। টমেটোটা দিয়েও ভালো করে কষে নিয়েছি। এখন খুব সুন্দরভাবে সমস্ত মশলা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গ্রেভির জন্য জল। আমি এখানে গরম জলই ইউজ করলাম। বেগুনের রেসিপিটা একটু গ্রেভি গ্রেভির মতো হয়, খুব বেশি
জলের তাই প্রয়োজন নেই, বুঝেই জলটা দিতে হবে। আর বেগুন রান্না হতে বেশি সময়ও লাগে না, সেই জন্য খুব বেশি জল দিলাম না। আমি এখানে 1 কাপ মতো জল ইউজ করলাম। হাই ফ্লেমে রেখে এবার ফুটতে দেব। ফুটতে শুরু করলে এবার প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আর নুনটা ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটতে শুরু করলে এবার বেগুনের পিসগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনটা গ্রেভির মধ্যে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব, যাতে গ্রেভির টেস্টটা বেগুনের মধ্যে চলে আসে। বেগুনের ওপরের অংশ একটু এভাবে গ্রেভিটা আমি লাগিয়ে দিলাম। প্রথমে হাই ফ্লেমে রেখে 1 মিনিট এভাবে ফুটিয়ে নেব। তারপর ফ্লেমটাকে একদম লো করে দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। বেগুন যেহেতু আগে থেকে ভাজাই, তাই বেগুন রান্না হতে খুব বেশি সময় লাগবে না। 2 থেকে 3 মিনিট বেশি বেগুনটা রান্না করার কিন্তু কোনো প্রয়োজন নেই, তাই বেগুনটা বেশি নরম হয়ে যাবে আর বেগুনটা তোলার সময় ভেঙে যেতে পারে। তাই একদম 2 থেকে 3 মিনিটই এটাকে রান্না করতে হবে। বেগুনটা এবার একবার উল্টে দেব। দেখুন বেগুনটা সুন্দরভাবে গ্রেভিটা অ্যাবজর্ব করে নেবে আর বেগুনটা খুব সুন্দরভাবে গোটা গোটা আছে। এইভাবে কিন্তু রান্নাটা হবে। আর গ্রেভিটা থেকেও সুন্দরভাবে তেল ছাড়তেও শুরু করেছে। গ্রেভিটা ঠিক এইরকমই রাখতে হবে। এরকম গ্রেভি থাকলে ভাত, রুটি বা পরোটা সব কিছু দিয়েই খেতে ভালো লাগে। বেগুনের রেসিপি আমাদের এখন একদম রেডি। শেষে ছড়িয়ে দিলাম ওপর থেকে ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আর বেশিক্ষণ রান্না করব না। ধনেপাতাটা ঝোলের মধ্যে বা গ্রেভির মধ্যে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেল বেগুনের একটা দারুণ টেস্টি রেসিপি। খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে দেব। সার্ভ করে দিচ্ছি এবার বেগুনে দারুণ মজাদার আর টেস্টি রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে খেতে তো ভালো লাগেই, রুটি বা পরোটার সঙ্গেও খেতে এটা অসাধারণ লাগে। আর এটা বানানো এতই সহজ আর এত ঝটপট তৈরি হয়ে যায়, তাই হাতে যেদিনকে সময় থাকবে না সেদিনকে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের সবারই খেতে ভালো লাগবে। বেগুনের রেসিপিটা তৈরি করা যেমন সহজ, খেতে হয় ততটাই ভালো। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার রেসিপিটাকে একটা লাইক করে দিয়ে আরও অনেকের সঙ্গে শেয়ারও করে নেবেন। আর এইরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।